মালদা লায়ন্স ক্লাবের উদ্যোগে আজ হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বন্যা কবলিত ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ভাকুড়িয়া ইসলামপুর রশিদপুর প্রকৃত এলাকায় ত্রাণ বিলি করা হলো। এদের নৌকা করেই বন্যা কবলিত এলাকায় গিয়ে ত্রাণ বিলি করা হয়। জেলা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বন্যা দুর্গতদের হাতে পর্যাপ্ত খাদ্য সামগ্রী অন্যান্য জিনিস তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে লায়ন্স ক্লাবের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তজমুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন তাপস কুমার পাল, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার, মালদা জেলা সাধারণ সম্পাদক জম্মু রহমান, হরিশ্চন্দ্রপুর এলাকার একাধিক কর্মকর্তা। ক্লাবের পক্ষ থেকে সুমন চৌধুরী জানান, আমরা জেলা লায়ন্স ক্লাবের পরিচালনায় মালদা জেলা মানিকচক, রতুয়া, হরিশ্চন্দ্রপুরে প্রায় 750 বন্যা দুর্গত পরিবারদের ত্রাণ দিয়েছি। আমরা আগামী দিনে আরও নতুন কিছু কর্মসূচি নেওয়ার অপেক্ষায় রয়েছি। আপনি ওদিকে যান। ধরো এবার ধরো আরে বাচ্চা ছেলে ধরো না ধরো ভালো করে ধরো। এখন কোথায় কি কারণে আজকে আমরা বন্যা কবলিত এলাকা লায়ন্স ক্লাবের উদ্যোগে ত্রাণ দেওয়ার জন্য আমরা দক্ষিণ ভাকুড়িয়া, রশিদপুর, কাওয়াডোল, উত্তর ভাকুড়িয়া, দক্ষিণ ভাকুড়িয়া প্রভৃতি গ্রামে আমরা লায়ন্স ক্লাবের উদ্যোগে আমরা এই ত্রাণটা বিলি করছি। আমাদের সাথে আমাদের লায়ন্স ক্লাবের সমস্ত সদস্য এবং আজকে আমাদের আইসি সাহেব, আমাদের বিডিও সাহেব এবং জনপ্রতিনিধিরা সবাই উপস্থিত আছেন। আমরা সবাইকে যাদেরকে স্লিপ বিতরণ করা হয়েছিল তাদের মধ্যে আমরা সবাই এই বন্যা কবলিত এলাকায় তাদেরকে বর্তমানে এখানকার অবস্থা কেমন আছে? আজকে দেখতেই পাচ্ছেন বন্যা আজকে 8 দিন হয়ে গেল, মানুষের অবস্থা খারাপ ছিল, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা এর আগে অনেক মাল পলিথিন আমরা দিয়েছি। আজকে লায়ন্স ক্লাবের উদ্যোগে আজকে তারা ত্রাণ বিতরণ করে। কতজনকে মোটামুটি দেওয়া হলো আজকে? যারা এসছে আমাদের লায়ন্স ক্লাবের যত সদস্য আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই যে বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে, দুর্গত মানুষের পাশে যে তারা দাঁড়িয়েছে, তাদের সমস্ত সদস্য যারা যে লায়ন্স ক্লাবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে লায়ন্স ক্লাব মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে। বলছি না, কি করলেন আজকে, কোথায় এসেছিলেন? আমরা যখন আমাদের কাছে আমরা খবরটা পাই যে মালদা একটা পোর্শন পুরো মানিকচক, রতুয়া, হরিশ্চন্দ্রপুর এই পুরো জায়গাগুলো প্রচণ্ডভাবে বন্যায় প্লাবিত হয়েছে এবং ডিফারেন্ট স্টেট থেকে আলাদা অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে বিভৎসভাবে জল ঢুকে সমস্ত জায়গাগুলো প্লাবিত হয়ে যাওয়ার দরুন এখানকার যে জনগোষ্ঠী তারা বিধ্বস্ত হয়ে পড়েছে। সেটা জানবার সাথে সাথেই আমরা ডিস্ট্রিক্ট 58-এর পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিই যে এই মানুষগুলোর পাশে আমরা এসে দাঁড়াবো এবং দাঁড়াবার চেষ্টা করেছি। এই 3টে জায়গাতে মানিকচক, রতুয়া এবং হরিশ্চন্দ্রপুরে অ্যারাউন্ড 750 পরিবারের পাশে এসে আমরা দাঁড়িয়েছি এবং কন্টিনিউয়াসলি এইভাবে দাঁড়ানোর চেষ্টা করছি যে আগামী দিনেও আমরা মেডিকেল ক্যাম্প এবং আগামী দিনে এর চেয়ে বড় আরও ত্রাণের ব্যবস্থা নিয়ে আমরা আগামী দিনেও আসছি। এবং পাশাপাশি আজকে আমাদেরকে সবচেয়ে বেশি যারা সহযোগিতা করেছে, আমাদের সাথে মন্ত্রী সাহেব আছে, আমাদের সাথে বিডিও সাহেব আছে, আমাদের সাথে লোকাল প্রশাসন আছে, আইসি সাহেব আছে, এনারা যথেষ্টভাবে আমাদেরকে সাপোর্ট করেছে এবং সাপোর্ট করবার দরুন আমরা যারা বন্যায় বিধ্বস্ত হয়েছে তাদের পাশে আমরা এসে দাঁড়াতে পেরেছি। স্যার, আপনার পরিচয় দিবেন? আমার নাম সুমন চৌধুরী, আমি ডিস্ট্রিক্ট 58-এর গ্লোবাল লিডারশিপ টিমে।